মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর। মোহাম্মদ মনি শেখ ভাইজান বলুন জিন্দাবাদ। 12 মাসে 2000 করে টাকা বলুন মারহাবা। আয় আল্লাহ তাআলা, তোমার দরবারে আমি কোরআনের হাফেজদেরকে দিয়ে হাত তুলেছি। আলেম ওলামাগণ, আমার ভাইজানেরা ওখানে উপস্থিত আছেন। কত মুরব্বী বাবাজি, কত হাজী সাহেব, কত পর্দার আলের বিধবা মাও হাত তুলেছেন, কত নামাজি হাত তুলেছেন, কত জওয়ান যুবক হাত তুলেছেন, কত ইতিম বাচ্চা হাত তুলেছেন। আয় আল্লাহ, আমার দুই পাশে জান্নাতের ফুলগুলো বসে আছে, তারাও হাত তুলেছে গো আল্লাহ। পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষা ওরা অর্জন করছে, কিন্তু শ্রেষ্ঠ মূল্যায়ন ওদের করতে পারিনি আল্লাহ। আমাদের তো সেই ক্ষমতা নাই যে ওদের তত্ত্বাবশের ব্যবস্থা করব, গদির ব্যবস্থা করব, ওদের একটু ভালো খানা দেব, দুধ ডিম বাদাম খাওয়াবো, সেই ক্ষমতা নাই। আয় আল্লাহ, এদের জীবনের কষ্ট দূর করতে তোমার বান্দা আমার মনি ভাই মোহাম্মদ মনি ভাই আমার 12 মাসে 2000 করে নিয়ত করেছে। আমার ভাই জানের দানকে তুমি কবুল করে নাও, জানে মানে বরকত দান করো, হায়াতে তাইয়্যিবা দান করো আল্লাহ। তার পেরেশানি কষ্ট দূর করে দাও আল্লাহ। ঋণগ্রস্ত যদি হয়ে থাকেন আল্লাহ, ঋণ পরিশোধ করার তৌফিক দাও। আয় আল্লাহ, দানের ওসিলায়, মাদ্রাসার ওসিলায়, এই হাফেজ সন্তানদের ওসিলায়, আয় আল্লাহ মাবুদ গো, তার পরিবারে যারা অসুস্থ আছে, দানের ওসিলায় সকলকে সুস্থতা দান করো। মাই মুরব্বী, আত্মীয় স্বজন যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, আয় আল্লাহ হাফেজদের ওসিলায়, মাদ্রাসার ওসিলায়, কোরআনের ওসিলায়, দানের ওসিলায় তাদের কবরে যদি কোনো আযাব থাকে আল্লাহ, আযাবকে মাফ করে দিয়ে নাজাতের ব্যবস্থা করে দাও আল্লাহুম্মা আমিন। 2 নম্বরে কোন আল্লাহর বান্দা আছেন মাসে 2000 করে 2 নম্বরে দেবেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া খালাকনাকুম আজওয়াজা। ও দুনিয়ার বান্দারা শুনে নাও, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার বান্দা আমি আল্লাহ জোড়ায় জোড়ায় তোমাদেরকে সৃষ্টি করেছি। আমার মোহাম্মদ মনি ভাইয়ের সাথে নবীজির সঙ্গে কিয়ামতের দিন একসাথে জান্নাতে যাবেন। 2 নম্বরে জোড়া হয়ে যাবে। আল্লাহর কোন বান্দা আছেন মাসে মাসে 20,000, 15,000, 20,000, 30,000 আল্লাহ ইনকাম দেন, আর ইনকামে বরকত নাই, তারপরে এতিমদেরকে মনে শান্তি দেওয়ার জন্য, হাফেজদের মুখে হাসি ফোটাবার জন্য মাসে মাসে 2,000 টাকা ওদের বেতন দেবেন, আর 1 বছরের দায়িত্ব নেবেন। এই 1 বছরের ওসিলায় আল্লাহ নাজাতের ব্যবস্থা করে দেবে। আলহামদুলিল্লাহ। কি নাম আব্বাজান? মোহাম্মদ আতর আলী শেখ। এটা 4 আর মানে টোটাল কত? 12,000। মাশাআল্লাহ, একটু তাকবীর দেন, নারে তাকবীর, আল্লাহু আকবার। আমার আতর আলী ভাইজান বলুন জিন্দাবাদ, জিন্দাবাদ। 12 মাসে 12,000 বলুন মারহাবা, মারহাবা। 4,000 টাকা দিয়ে তিনি জান্নাত বুকিং করেছেন অ্যাডভান্স। একটা গাড়ি কিনবেন, মোবাইল কিনবেন, ফ্রিজ কিনবেন, কোম্পানি একেবারে ফ্রি দেবে না, কিছু ডাউন পেমেন্ট, তারপর মাসে মাসে। তো জান্নাতটা কিনেছেন কিছু ডাউন পেমেন্ট, তারপর মাসে মাসে। আয় আল্লাহ তাআলা, তোমার বান্দা আতর মানে তো সুগন্ধ, রব্বুল আলামিন মাওলাই কারীম তিনি এই ইতিম বাচ্চা, গরীব বাচ্চাদের দায়িত্ব নিয়েছেন 12 মাসে 1,000 করে প্রতি মাসে তিনি বেতন দেওয়ার মতো ওয়াদা করেছেন। আল্লাহ, তোমার এই বান্দার দানকে তুমি ফিরিয়ে দিও না রে বাড়ি। আয় আল্লাহ, তারা কি ব্যবসা করে, কিভাবে রোজগার হয় আমি জানি না, এই দানের ওসিলায় আয় আল্লাহ তার ব্যবসা বাণিজ্যে রোজগারে বারাকাত দান করো মালিক রব্বুল আলামিন মাওলাই কারীম। যেই নিয়তি দান করেছে পুরা করে দাও। আয় আল্লাহ, তার পরিবারে যদি কেউ অসুস্থ থাকেন দানের ওসিলায় সকলকে সুস্থতা দান করো। মাই মুরব্বি যারা দুনিয়া থেকে চলে গেছে আয় আল্লাহ, তাদেরকে তুমি নাজাতের ব্যবস্থা করে আখেরি পয়গম্বরের সাথে তুমি নাজাতের ব্যবস্থা করে দাও। আমিন আমিন মাওলা, আমিন আমিন। মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন। আছেন কি আর কোন বান্দা আল্লাহর 12 মাসে 2,000 করে দেবে?
2 নম্বরে ইয়েতিমদের দায়িত্ব নেবেন, গরিবদের দায়িত্ব নেবেন, মাদ্রাসার দায়িত্ব নেবেন। দুনিয়াতে মাদ্রাসা বানাবেন, আল্লাহ জান্নাতে আপনারা মাকাম সুন্দর করবে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তোমার বান্দাদের অন্তরটা তুমি নরম করে দাও আল্লাহ। ভাই আছেন দ্বিতীয় জন, 2000 করে মাসে, আর 12 মাস অথবা 10 মাস, যদি 10 মাস দিতে চান তো 10 মাস, না হলে 12 মাস, যেটা সুবিধা হবে। আছে আল্লাহর কোন বান্দা যার মাসে 2000 দেওয়ার মতো ক্ষমতা আল্লাহ দিয়েছেন, কোনো জোর নেই, চাপ নেই। আল্লাহ আপনার কত দিয়েছেন আমি তো জানি না, যে আপনার ব্যাংক ব্যালেন্স কত আছে, কত জমিয়েছেন, কি করেছেন, আমি মনিরুল ইসলাম জানি না, আল্লাহ জানেন। আল্লাহ বলছেন মা ইনদাকুম ইয়ানফা, তুমি যেটা জমিয়ে রেখেছো ওটা রোগ বিমার পেরেশানি আমি আল্লাহ দিয়ে ওই পয়সাটা, ওই সম্পদটা তোমার নষ্ট করে দেব, শেষ হয়ে যাবে। ওমা ইনদাল্লাহি বাক, তুমি দুনিয়াতে না জমি, তুমি যদি জমানো সম্পদ থেকে কিছু অংশ আমার রাস্তায় দিয়ে দাও বান্দা, আমি আল্লাহ আমার কাছে রেখে দিই। আর কিয়ামতের দিন তোমার যখন মিজানের পাল্লাটা হালকা হয়ে যাবে, সওয়াবের পাল্লাটা হালকা হয়ে যাবে, তোমার এই দুনিয়ার দানের সওয়াবটা আমি ওইখানে তুলে দিয়ে তোমার সওয়াবের পাল্লা ভারী করে তোমার নাজাতের ব্যবস্থা করব। জোরে বলেন সুবহানাল্লাহ। জমানোর কোনো সিস্টেম নেই। আল্লাহ তাআলা বলেন আল্লাযী জামা'a মালাহু ওয়া আদাহু ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। রব্বুল আলামিন বলেন যারা দুনিয়াতে কামাই করলো, রোজগার করলো, আদাহু, এবং তারা দুই হাতে শুধু গোনাগুনি করে, কত টাকা লাভ হলো, কত টাকা নোকসান হলো, তারা টাকা জমা করলো, আর জমাকৃত টাকা নিয়ে, সম্পদ নিয়ে তারা দুই বেলা শুধু গুনছে কত টাকা ব্যাংকে হলো, কত টাকা সুটকেসে হলো, আর তারা এটাই ধারণা করলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, তাদের টাকা পয়সা অনেক হয়েছে, তারা মনে মনে করছে টাকা আমার সারা জীবন বাঁচিয়ে রাখবে, টাকা আমাকে চির অমর করে রাখবে। আল্লাহ বলেন কাল্লা, কশিন কালে তা সম্ভব না। লা ইউবাদান্না ফিল হুতামা, তোমার সম্পদ সহ তোমাকে জাহান্নামের আগুনে হুতামা, প্রজ্বলিত চূর্ণ বিচূর্ণকারী জাহান্নামে তোমাকে ফেলে দেওয়া হবে। হুতামা মানে চূর্ণ বিচূর্ণকারী জাহান্নাম। আল্লাহ 7টা জাহান্নাম বানালেন, কোনটার নাম লাযা, কোনটার নাম সাকার, কোনটার নাম জাহান্নাম, কোনটার নাম হাবিয়া, কোনটার নাম হুতামা। এইভাবে আল্লাহ তাআলা 7টা জাহান্নাম বানালেন। এতে যে একবার গিয়েছে লিত্তাযিনা মাআবা, তারা পাপ করে সীমা লঙ্ঘন করে ফেলেছে। আল্লাহ তাআলা বলেন লাবিসিনা ফিহা আহকাবা, যুগের পর যুগ তারা ওখানেই অবস্থান করবে, কোনো পরিত্রাণ নেই। দুনিয়াতে যদি দিয়ে যান এই আমল, এই সওয়াব আমাদের পক্ষে সেদিন দাঁড়াবে, যেদিন আমার বাপ, আমার মা, আমার ভাই, আমার বোন, আমার বাচ্চা, আমার বিবি, আমার বন্ধু বান্ধব কেউ আমার সাপোর্ট করবে না। ওই দিন পৃথিবীর আমল, দান, সাদাকা এগুলো আমাকে সাপোর্ট করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাই 10 মাসে 10,000 টাকা, 1000 করে, কারোর ক্ষমতা থাকলে 2000 করে দেবেন, কারোর ক্ষমতা থাকলে মাসে 1500 করে দেবেন। আল্লাহ আপনার যেমন ক্ষমতা দিয়েছেন, 1 নম্বরে বলবেন ইনশাআল্লাহ যে হুজুর আমি আছি 10 মাসে 1000 করে 10 মাস, অথবা 12 মাসে 1000 করে আমি মাইনে বা বেতন হিসেবে আমি মাদ্রাসার একটা বাচ্চার দায়িত্ব নিলাম। আলহামদুলিল্লাহ। তোমার আব্বুর নাম কি? শাহরুখ লস্কর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। কোথায় বাড়ি? একটু আসুন। আচ্ছা, আব্বার নাম শাহরুখ লস্কর বলে, তাই তো? আলহামদুলিল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। শাহরুখ লস্কর ভাইজান বলুন জিন্দাবাদ। 12 মাসে 12,000 টাকা করে বলেন মারহাবা। আয় আল্লাহ, আমার শাহরুখ লস্কর ভাইজান ছেলেটার হাতে, কলিজার টুকরা মায়াবী সন্তানের হাতে 1000 টাকা দিয়ে বাকি 11,000 বাকি। আল্লাহ তিনি 1 মাসে মাসে 1000 করে বেতন হিসেবে দেবেন বাচ্চাদের জন্য। আয় আল্লাহ তাআলা তার এই দানকে কবুল করে নাও। আয় আল্লাহ তার বাচ্চাদের মাথার ব্রেন তুমি খুলে দাও, লেখাপড়ায় মনোযোগী বানাও, রেজাল্ট ভালো করার তৌফিক দাও। আয় আল্লাহ আমার শাহরুখ ভাইয়ের রুজি রোজগারে, ব্যবসা বাণিজ্যে তুমি বারাকাত দান করো। তার পরিবারে যারা অসুস্থ আছে আল্লাহ এই দানের ওসিলায় তুমি সুস্থতা দান করো। মাই মুরব্বি, আত্মীয় স্বজন যারা অন্ধকার কবরে চলে গেছেন, আয় আল্লাহ
মাদ্রাসার ওসিলা করে, কোরআনের ওসিলায়, বাচ্চাদের ওসিলায়, হাফেজদের ওসিলায় আল্লাহ তাদের কবরের আযাব গজব মাফ করে দিয়ে নাজাতের ব্যবস্থা করে দাও, আমিন। 12 মাসে 12,000 আর কে? মাশাআল্লাহ মাশাআল্লাহ, নারে তাকবীর। একেবারে দেওয়ার জন্য নিয়ত করেই এসেছেন যে আমি দেব মাদ্রাসায়, আলহামদুলিল্লাহ। হাতিম খান 10 মাসে 10,000 একসাথে দিয়ে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। একেবারে 10,000 টাকাই তিনি দিয়ে দিয়েছেন যে হুজুর আমি একসঙ্গে 10,000 দিয়ে দিলাম, সেই তো আমারে দিতে হবে, আমি দিয়ে দিলাম। এই টাকাতে বাচ্চারা একটু ভালো খাবে, ভালো পোশাক পরবে, ভালো টুপি পরবে, ভালো লুঙ্গি কিনতে পারবে, একটা মশারি যারা গরিবের বাচ্চাকেও কিনে দেওয়ার নেই, হুজুররা এই টাকা দিয়ে তাদের ব্যবস্থা করে দেবে। অনেক গরিব বাচ্চা, তাদের একটা চাটাই কেনার ক্ষমতা নেই, হুজুররা তাদের ব্যবস্থা করে দেবে। আল্লাহ আমার হাতিম ভাই দানকে কবুল করো, জোরে বলে দাবে। আয় আল্লাহ আমার হাতিম ভাই যিনি দান করেছেন, আল্লাহ তুমি কবুল করে নাও। জানে মালে বারাকাত দান করো, রুজিতে বারাকাত দান করো, ব্যবসা বাণিজ্যে তুমি বারাকাত দান করো, ক্ষেতের ফসল তুমি ভালো দিও। আয় আল্লাহ দানের ওসিলায় তার পরিবারে যদি কেউ অসুস্থ থাকে, আল্লাহ প্রত্যেককে তুমি সুস্থতা দান করো। মায়ের মুরব্বি আত্মীয় স্বজন দুনিয়া থেকে যারা বিদায় নিয়ে চলে গেছেন, দানের ওসিলা করে আল্লাহ আজ না হয় আমার দোয়া তোমার পছন্দ নাও হতে পারে, কিন্তু আমার সঙ্গে 6 জন চাকরি পাওয়া হাফেজ তারা বসে আছেন, আল্লাহ অন্তত তাদের ওসিলায় তুমি দোয়া করেন আমার হাতিম ভাইয়ের জন্য। ইতিপূর্বে যারাই দান করেছে আল্লাহ তাদের জন্য কবুল করে নাও। আল্লাহ তার পরিবার যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, পর্দা নিয়েছে, আল্লাহ তাদের কবরে যদি কোনো আযাব হয়, এই দানের ওসিলা আযাবকে মাফ করে দিয়ে নাজাতের ফয়সালা করে দাও, আমিন আমিন মাওলা, আমিন আমিন। মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন। কে আছেন ভাই 12 মাসে 12 অথবা 10 মাসে 10 আসেন, একটা করে 1000 টাকা দেবেন মাত্র, কোনো চাপ নেই। আল্লাহ যতটুকু দিয়েছেন 1000 দিতে পারবেন। যে রিক্সা চালায়, ভ্যান চালায়, টোটো চালায়, অটো চালায়, সেও মাসে 1000 দিতে পারবে, কোনো অসুবিধা নেই। যে সবজি বিক্রি করে, মাছ ব্যবসায়ী, সেও মাসে 1000 দিতে পারবে ইনশাআল্লাহ। আপনি একজনের দায়িত্ব নেবেন যে আমি 1 বছর একজন বাচ্চার দায়িত্ব নিলাম, আমার বাচ্চা যেমন পড়ে তাকে বেতন দিতে হয়, টিউশন ফি দিতে হয়, তো আমি মাদ্রাসার এক বাচ্চার দায়িত্ব নিলাম 1 বছরের, তারা তাদের মাসে মাসে 1000 করে আমি তাদের দেব, তারা খাবে, তারা লেখাপড়া করে হাফেজ হবে ইনশাআল্লাহ। 1 বছরের অভিভাবক হয়ে দায়িত্ব নিয়ে আপনি দুনিয়া থেকে বিশাল সম্মান নিয়ে দুনিয়া থেকে বিদায় নেবেন ইনশাআল্লাহ। আর কে আছেন একটু হাতটা তুলে বলবেন যে হুজুর আমি আছি, একটা করে 1000 টাকা আমি 10 অথবা 12 মাস ইনশাআল্লাহ দায়িত্ব নেব। একটু তাড়াতাড়ি বলবেন ভাই, যাই 1000 করে, একটু তাড়াতাড়ি। অনেক আলহামদুলিল্লাহ। কি নাম? যুবক ভাই গো, কি নাম? আলহামদুলিল্লাহ, নারে তাকবীর। মইদুল লস্কর সোনা ভাই বলেন জিন্দাবাদ। মইদুল গাজী কত মাস? 12 মাস, আলহামদুলিল্লাহ। আয় আল্লাহ আমার সোনার টুকরো ভাই আমার মইদুল গাজী রব্বুল আলামিন 12 মাসে 12,000 নিয়ত করেছে। এই মাদ্রাসার ছেলেগুলো তার ভাইয়ের মতো গো আল্লাহ, আজ তাকে তুমি হাত ভালো দিয়েছো, পা ভালো দিয়েছো, ব্রেন ভালো দিয়েছো, চোখ ভালো দিয়েছো, রোজগার করার ক্ষমতা তুমি দিয়েছো আল্লাহ। আমার মইদুল ভাই আছে আল্লাহ, আমার তো কোনো ভাই হাফেজ নাই, আলেম নাই, আমি আরেক ভাইয়ের দায়িত্ব নিলাম 1 বছরের। আল্লাহ আমার মইদুল ভাই সেই রোজগার করে, ব্যবসা করে, আল্লাহ এই দানের ওসিলায় তুমি বারাকাত বাড়িয়ে দাও রব্বুল আলামিন। তার আব্বা মা যদি বেঁচে থাকেন দীর্ঘায়ু করো, হায়াত দারাজ করে দাও আল্লাহ। পরিবারকে কবুল করে নাও, ভাই বোন যারা আছেন তাদের হায়াতে তাইয়্যিবা দান করো। আল্লাহ আমার মইদুল ছোট্ট ভাইটার আল্লাহ হায়াতে দারাজ করো, শরীর সুস্থ রেখে দাও আল্লাহ। 5 ওয়াক্ত নামাজি পরেজগার মুত্তাকি বানাও, তার পরিবারে যারা অসুস্থ আছে সুস্থতা দান করো। আয় আল্লাহ তার আত্মীয় স্বজন, দাদা দাদি, নানা নানি, মায়ের মুরব্বি যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, এই দানের ওসিলায় আল্লাহ তাদের কবরের আযাব মাফ করে দিয়ে নাজাতের ফয়সালা করে দাও, আমিন আমিন মাওলা, আমিন আমিন। মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন। আর কে আছেন ভাইজান? 12 মাসে 12,000 অথবা 10 মাসে 10,000 ইনশাআল্লাহ।
প্রতি মাসে আমি বললাম কেন, যাতে আপনাদের চাপ না হয়। আমার মাদ্রাসায় আমি এভাবেই এই সিস্টেমে কালেকশন করি, প্রতি মাসে মাসে আপনি দেবেন, যাতে আপনি দিতেও পারেন আর আপনার কষ্ট না হয়। এই দানের উসিলায় যাতে আপনাকেও আল্লাহ বরকত দান করে। মাসে মাসে আমার মহিদুল ভাইয়ের কোন বন্ধু যদি থাকেন বলেন, কোন ভাই মাসে মাসে 1000 করে 12 মাস অথবা 10 মাস, যেটা সুবিধা হয় ইনশাআল্লাহ। একটু হাত তুলে সহযোগিতা করবেন, পৃথিবীতে হাত তুলবেন, ডান হাত, এই ডান হাতে আল্লাহ আমলনামা দিয়ে হিসাবকে সহজ করে দেবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন 30 নম্বর পারা সূরা ইনশিকাকের ভিতরে বলেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাওফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, দুনিয়াতে যারা ডানপন্থী হবে, ডান হাত যারা তুলবে, ডান হাতে ভালো ভালো কাজ যারা করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের দিন তার সুন্দর রেজাল্ট, তার আমলনামা তার ডান হাতে দিয়ে আল্লাহ তার হিসাব সহজ করে দেবে। সুবহানাল্লাহ। তারা ডেকে ডেকে আমলনামা রেজাল্ট পেয়ে বলবে, হ্যাঁ উকরাউ কিতাবিয়া। 29 নম্বর পারা সূরা হাক্কার ভিতরে আল্লাহ আয়াতগুলো বলেছেন, হ্যাঁ উকরাউ কিতাবিয়া, আমাদের আমলনামা কত সুন্দর, দেখো ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। পৃথিবীতে আমরা ধারণাই করেছিলাম যে হিসাবের সম্মুখীন হতে হবে, আল্লাহর কাছে আমাদের আসতে হবে, তাই আমরা ভালো ভালো কাজ করেছিলাম। দেখো কত সুন্দর নাজ নিয়ামত আল্লাহ দিয়েছেন। কুতুফুহা দানিয়া, তারা মুত্তাকিইনা আলা সুররিন মাসফুফা, তারা রেশমের পালঙ্কে হেলান দিয়ে শুয়ে থাকবে। কুতুফুহা দানিয়া, আর জান্নাতের ফলগুলো মুখের সামনে ঝুলতে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আজ পৃথিবীতে আপনি আল্লাহকে বেহিসেবে দেবেন, আল্লাহ আপনাকে দিতে গিয়ে কোনো হিসেব করবেন না। আল্লাহর জন্য বেহিসেবে কমে যাবে, এই টেন্ডেন্সি, এই ধারণা, এগুলো মনের ভিতরে না রেখে 1000 করে আল্লাহর রাস্তায় বাচ্চাদের দায়িত্ব নেবেন। আল্লাহ আপনার দানে খুশি হয়ে যাবে যে বান্দাকে আমি দিয়েছি, বান্দা আমারে দিয়েছে। আরো আল্লাহ রুজির ব্যবস্থা করে দেবেন। ওমান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইতু লা ইয়াহতাসিব। আল্লাহ রাব্বুল আলামিন 28 নম্বর পারায় সূরা তালাক সম্ভবত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা যারা আমাকে ভয় করে, আমার উপরে তাওয়াক্কুল করে, ভরসা করে, আমার উপরে নির্ভরশীল হয়, আমার উপরে ভরসা করে, যারা আমার রাস্তায় খরচ করে, ওয়ারযুকুহু মিন ওমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, আমি আল্লাহ তাদের রুজির সব দরজাগুলো খুলে দিই। ওয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আর আমি আল্লাহ তাদেরকে এমন ভাবে রিজিক দেব ও নিজেও কল্পনা করতে পারবে না। এই বছরে আমার চাষে এত ধান কি করে হলো, এই বছরে আমার ফসল এত কি করে হলো, এই বছর আমার অন্যান্য বছরের থেকে এত সম্পদ কি করে বাড়লো। আল্লাহ তাআলা বলে নিজেই ধারণা করতে পারবে না তার রুজি এলো কোথা থেকে। সুবহানাল্লাহ। আল্লাহকে দেন হিসেবে, আল্লাহর কসম আল্লাহ আপনাকে বেশি হিসেবে দেবেন। মাশাআল্লাহ, নারে তাকবীর, আল্লাহু আকবার। সালাতুল্লাহ হাফেজ সাহেব ভাইজান বলুন জিন্দাবাদ, জিন্দাবাদ। মাসে 12000 জোরে বলেন মারহাবা, মারহাবা। তারপরেও কত সুন্দর নাম সালাতুল্লাহ, মানে আল্লাহর রহমত, আল্লাহর জন্য নামাজ। সালাতের যখন আল্লাহর দিকে ইন্ডিকেট করা হয় তখন তার অর্থ হয় আল্লাহর রহম, আল্লাহর রহমত, আল্লাহর দয়া। নাম যেমন কাম তেমন। মাদ্রাসার হুজুরদের মাইনে তো কম, তারপরেও হুজুর বলছেন আমি তো বাচ্চাদের পড়াই, কষ্ট করে তাদের পিছনে সময় দিই, আমি জানি বাচ্চাদের কষ্ট কেমন, তারা নিজ চোখে দেখে দিন রাত, তিনিও মাসে মাসে 1000। আয় আল্লাহ তাআলা তোমার বান্দা কোরআনের হাফেজ সালাতুল্লাহ ভাই আমার মাদ্রাসার বাচ্চাদের কষ্ট লাঘব করার জন্য আয় আল্লাহ তুমি দায়িত্ব নিয়েছেন 12 মাসে 12000। আল্লাহ তোমার এই বান্দার দানকে তুমি কবুল করে নাও। মাওলাই কারীম যেই নিয়তে তিনি দান করেছেন কবুল করো। আয় আল্লাহ তার পরিবারে যদি কেউ অসুস্থ থাকে দানের ওসিলায় সুস্থতা দান করো, তার ব্যবসা বাণিজ্যে রুজি রোজগারে আল্লাহ তুমি বারাকাত দান করো। মালিক গো
রব্বুল আলামিন তার আত্মীয় স্বজন মায়ে মুরব্বী যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, দানের ওসিলায়, কোরআনের হাফেজদের ওসিলায় আল্লাহ তাদের কবরটা জান্নাতের টুকরা বানিয়ে দাও। আয় আল্লাহ, তিনি যতদিন বাঁচবেন আল্লাহ তুমি আমার এই হাফেজ সাহেব ভাইজানের হায়াতে তাইয়্যিবা দান করো। যতদিন বাঁচবে দ্বীনের খেদমত করার তুমি তৌফিক দাও। আল্লাহুম্মা আমিন। ভাই আর কে আছেন? মাসে মাত্র 1000 কই হাত তোলেন ইনশাআল্লাহ। আল্লাহর ফেরেশতা দেখছে চতুর্দিকে, হাত তোলার সাথে সাথে ফেরেশতার খাতায় নাম এন্ট্রি হয়ে যাবে। আর সুবহে সাদিকের সময় আল্লাহর কাছে গিয়ে বলবে, আল্লাহ দেখো দেখো তোমার বান্দারা মাদ্রাসার জন্য কি হালে দান করেছে। বান্দার রোজগার কম, তারপরেও মাসে 1000 করে এক এক বাচ্চার দায়িত্ব নিয়েছে। আল্লাহ আল্লাহ নাম দেখার সাথে সাথে আল্লাহ রিজিকের জোয়ার দিয়ে দেবেন, রিজিকের দরজা খুলে দেবেন ইনশাআল্লাহ। কে আছেন ভাই? মাসে 1000। মাশাআল্লাহ, একজন মহিলা আল্লাহর বান্দি মাসে 1000 দেওয়া মানে আপনি চিন্তা করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন 3 নম্বর পারাতে, ওয়ালাইসা যাকারু কাল মুসা ইন্নী সামাইতুহা মারয়াম। আল্লাহ রাব্বুল আলামিন হযরত মারইয়ামের ঘটনা উল্লেখ করতে গিয়ে মারইয়ামের মা আল্লাহর কাছে মানত করলো, আল্লাহ আমার একটা গর্ভে বাচ্চা দাও। ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারান ফাতাকাব্বাল মিন্নি। আমার তো বাচ্চা কাচ্চা হয় না, আমি তো বন্ধা। আয় আল্লাহ তুমি আমারে একটা বাচ্চা দাও, যেই বাচ্চা আমার গর্ভে ধান করবে গো আল্লাহ, এই বাচ্চা তোমার রাস্তায় বাইতুল মুকাদ্দাসের খাদেম বানাবো, ইমাম বানাবো। আল্লাহ মানত কবুল করলেন। মানত কবুল করার পর আল্লাহ মারইয়াম নামে একটা সন্তান তারে দান করলেন। ইন্নী ওয়াদাতুহা উনসা। হযরত হান্না যখন বাচ্চা প্রসব করলেন, দেখলেন কন্যা সন্তান। আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ আমি তো কন্যা সন্তান প্রসব করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু আ'লামু বিমা ওয়াদাআন। তুমি কি প্রসব করেছো তোমাকে বলতে হবে না। এ হান্না তুমি কি বাচ্চা প্রসব ছেড়ে নামে, আমি আল্লাহ ভালো জানি। আমি আল্লাহ কন্যা সন্তান দিয়েছি বলে তুমি দুঃখ করো না রে হান্না। শুনে রাখো, ওয়ালাইসা যাকারু কাল উনসা। আমি তোমার কন্যাকে এমন সম্মান দিয়েছি পৃথিবীর সব পুরুষের মধ্যে থেকে আমি আল্লাহ তোমার কন্যাকে আলাদা ইজ্জত দান করলাম। ইন্নী সামাইতুহা মারয়াম। আমি আল্লাহ তোমার সন্তানকে নিজেই নাম রেখে দিলাম মারয়াম। নারীদের সম্মান বহু গুণে বেশি, কারণ তাদের পায়ের তলায় থাকে সন্তানের জান্নাত। আল্লাহর নবীর সাহাবী প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ খেদমত করব কার? প্রথম নম্বরে বললেন উম্মু, আবার কার? সুম্মা মান, আবার কার? আল্লাহর নবী বললেন ক্বালা উম্মু, আবার তোমার মায়ের খেদমত করো। সুম্মা মান ইয়া রাসূলুল্লাহ, এরপরে কার খেদমত করব? আখির পয়গম্বর আলাইহিস সালাম বললেন সুম্মা উম্মু, আবার তোমার মায়ের। চতুর্থবারে যখন বললেন সুম্মা মান, এরপরে কার খেদমত করব? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন সুম্মা আবু। তিনবার মায়ের ব্যাপারে, একবার বাবার ব্যাপারে। তার মানে বোঝা গেল সন্তানের কাছে তার মায়ের সম্মান আল্লাহ তাআলা বাবার চেয়ে 3 গুণ বাড়িয়ে দিয়েছে। আয় আল্লাহ আমার সালেহা মা, তিনি মাসে মাসে 1000 ওয়াদা করেছে। আল্লাহ তুমি আমার এই মায়ের দানকে কবুল করে নাও। বাচ্চাদের জন্য অন্তরটা কেঁদেছে। 1 বছরের দায়িত্ব নিয়েছে আমার এই মা। তার কলিজার টুকরা হয়তো হাফেজ নয়, আলেম না, কিন্তু মাদ্রাসার এক সন্তানের দায়িত্ব নিয়েছে, গরিবের দায়িত্ব নিয়েছে, অসহায়ের দায়িত্ব নিয়েছে। আল্লাহ আমার এই মা যেই নিয়তি দান করেছে আল্লাহ তুমি পুরা করে দাও, জাযায়ে খায়ের দান করো, সংসারে তুমি বারাকাত নাযিল করো। তার ছেলে মেয়েদের হায়াত দারাজ করে দাও, তার পরিবারে যারা অসুস্থ আছে সুস্থতা দান করো। আল্লাহ স্বামীর রুজি রোজগারে ব্যবসা বাণিজ্যে বারাকাত দাও। ও পরবর্তীকালে বেরিয়ে আস আল্লাহ, তার মায়ের মুরব্বি আত্মীয় স্বজন দুনিয়া থেকে যারা বিদায় নিয়ে চলে গেছে, এই দানের ওসিলায় আল্লাহ তাদের কবরটা জান্নাতের টুকরা বানিয়ে দাও। আমিন আমিন মাওলা, আমিন আমিন। মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন। ইয়া বাবাজি 1000 করে আর বলেন, একটা করে 1000 টাকা তাড়াতাড়ি করে, তাড়াতাড়ি
শুধুমাত্র 1000 করে মাসে দেবেন, 10 মাস বা 12 মাস। 10 মাস পারলে 10 মাস, 12 মাস পারলে 12 মাস। আলহামদুলিল্লাহ। আল্লাহ দেখছেন, আল্লাহ তাআলা বললেন, আমি আল্লাহ খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম, তোমাদের হায়াত আর মৃত্যু কেন দিয়েছি জানো? যাতে করে তোমাদের পরীক্ষা নিতে পারি। কি পরীক্ষা নেবে? আইয়ুকুম আহসানু আমালা, কে আমাদের ভিতরে ভালো ভালো কাজ করে, ভালো ভালো আমল করে, দান সাদকা করে, নামাজ পড়ে, পিতামাতার খেদমত করে। আল্লাহ তাআলা বলেন আমলে শ্রেষ্ঠ কে, এটা জানার জন্য আমি আল্লাহ তোমাদের হায়াত মউত দিয়ে পরীক্ষা নেব। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের পরীক্ষা, যেখানেই আল্লাহ সৃষ্টি কিভাবে হয়েছে সৃষ্টি নিয়ে আলোচনা করেছেন, সেখানে আল্লাহ পরীক্ষার কথা বলেছেন। আচ্ছা, যে সালেহা মায়ের জন্য দোয়া করলাম, উনি বিধবা মা, স্বামী নাই, স্বামীর জন্য তিনি দানটা করেছেন। আল্লাহ তার স্বামী দুনিয়া থেকে বিদায় নিয়েছে বাড়ি, আবার 10,000 টাকা, মানে আগে যেটা দিয়েছে সেটা আলাদা। আলহামদুলিল্লাহ, আগে যেটা দান করেছেন সেটা ওনার, দ্বিতীয়বারে আবার নাম পাঠিয়েছে, হুজুর আমার স্বামী নাই, আমি বিধবা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিস শোনায়, মা তুমি শুনে না, আখেরি পয়গম্বর আলাইহিস সালামের জন্য জান্নাতের দরওয়াজা খোলা, জান্নাতের সদর দরজায় তিনি পা দেওয়ার আগে তিনি কান্না করবেন। আল্লাহ বলবেন, হাবিব তুমি কাঁদো কেন? যতক্ষণ জান্নাতে তুমি না যাবে ততক্ষণ কোন নবীর উম্মত জান্নাতে যেতে পারবে না। তোমাকে দিয়ে জান্নাত উদ্বোধন করব গো হাবিব। আল্লাহ নবী বলবেন, আল্লাহ পৃথিবীতে যারা স্বামী হারা, দ্বিতীয় বিয়ে করে নাই, এতিম বাচ্চাদেরকে মানুষ করেছে, তাদের মুখের দিকে তাকিয়ে তারা জীবন কাটিয়েছে, লজ্জাস্থানে হেফাজত করেছে, নারীত্বকে বিক্রি করে নাই। ইয়া আল্লাহ, আমি নিয়ত করেছিলাম ওই বিধবাদেরকে সঙ্গে না নিয়ে তোমার জান্নাতে যাব না। কিয়ামতের দিন, মুসিবতের দিন আল্লাহর নবী এই রকম বিধবাদেরকে সঙ্গে নিয়ে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। আয় আল্লাহ, আমার সালেহা মা আগে দিয়েছেন তার নিজের জন্য, আবার তিনি 10,000 স্বামী নাই, দুনিয়া থেকে চলে গেছেন। আল্লাহ এই দানের উসিলায় স্বামীর কবরটা জান্নাতের টুকরা বানিয়ে দাও। আল্লাহ কবরটা প্রশস্ততা দান করো, নূর তুমি ভরে দাও, জান্নাতি খাওয়া জান্নাতি হাওয়া তুমি জারি করে দাও। আমার এই মায়ের ধৈর্য দাও, তার সন্তানেরা বাবা হারা কষ্ট তুমি তাদের দূর করে দাও। যে নিয়তে দান করেছে আল্লাহ তুমি পুরা করো। আল্লাহুম্মা আমিন। কে আছেন বাবা যার আছেন মাসে 1000 করে তাড়াতাড়ি 10 মাসের দায়িত্ব নেবেন গো, 12 মাসের দায়িত্ব নেবেন, একটা করে 1000 টাকা আল্লাহ কবুল করবেন ইনশাআল্লাহ। আল্লাহ যারে ভালোবাসেন আল্লাহ তার থেকেই দান গ্রহণ করেন। আল্লাহ যাকে ভালোবাসবেন সেই মানুষটাই দিতে পারবে। আল্লাহ যাকে ভালোবাসবে না, যার দান আল্লাহ নিতে চান না, তার দেওয়ার জন্য মন কাঁদবে না, সে দেবেও না, সে এসেছে সে খালি হাতেই চলে যাবে, কিচ্ছু নাম লেখাতে পারবে না। আল্লাহ যাকে ভালোবাসেন অটোমেটিক্যালি। মাশাআল্লাহ, আলতাফ মাস্টার মাদ্রাসার ক্যাশিয়ার, এক গাড়ি ইট মারহাবা পড়েন। আয় আল্লাহ, আমার আলতাফ মাস্টার ভাইজান তিনি মাদ্রাসার কাজের জন্য এক গাড়ি আল্লাহ কবুল করে নাও, জানে মানে বারাকাত দান করো, হায়াতে তাইয়্যিবা দান করো, রিজিকে বারাকাত দাও, ব্যবসা বাণিজ্যে তুমি বারাকাত দাও রব্বুল আলামিন। মাওলাই কারীম এই মাদ্রাসার উসিলা করে আমাদের সকলের উসিলা করে আল্লাহ পরিবারে যারা অসুস্থ সুস্থতা দান করো, দুনিয়া থেকে যারা বিদায় নিয়ে চলে গেছে আল্লাহ এই মাদ্রাসার উসিলা করে তাদের কবরে সওয়াবখানা পৌঁছে নাজাতের ব্যবস্থা করে দাও। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ, মায়ের খুব অসুস্থ। আরে সন্তান 1000 টাকা ক্যাশ দিয়েছেন, কত মাস ভাই? 10 না 12? 12 মাস। আলহামদুলিল্লাহ, বেচারির মনটা খারাপ,
জনম দুঃখিনী প্রসবিনী মা, একটু ফোন নাম্বার সহ নামটা সুন্দর করে লিখে দাও, তাহলে প্রতি মাসে অনলাইনে পাঠিয়ে দিতে পারবে, সুবিধা হবে। মা অসুস্থ, কলকাতায় নিয়ে যেতে হবে, অনেক অসুস্থ, মনটা খারাপ। কোনো মা কষ্ট পেলে তার সন্তান কি ভালো থাকতে পারে? পৃথিবীতে মাটাই তো এক নম্বর আমাদের শ্রেষ্ঠ সম্পদ, পিতা আর মাতা। বাপ হলো খুঁটি, মা হলো ছাদ। বাপ হলো ঘরের খুঁটি, মা হলো ছাদ। এই দুটো ছাড়া বাড়ি ঘর বাদ। যার বাপ নাই, যার মা নাই, তার পৃথিবীতে আর কেউ নেই গো বাবা। এই ময়দানে অনেকে বসে আছেন যার মা নাই, যার আব্বা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আয় আল্লাহ তাআলা, তোমার রাসূল তো সহিহ কথা বলেছেন, সত্যবাদী নবী তিনি বলেছেন, আস-সাদাকাতু তারুদ্দুল বালা, সাদাকা দিলে, দান দিলে বালা মুসিবত দূর হয়ে যায়, রোগ বিমার ভালো হয়ে যায়, হায়াত বেড়ে যায়। আল্লাহ, আমার ভাই ডায়মন্ড হারবারে বাড়ি গো আল্লাহ, জন্ম দুঃখিনী প্রসবিনী মা বড় অসুস্থ। আল্লাহ, তুমি তো কোরআনে বলেছো, ওয়াইয়ামসাকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু, বিপদ আপদ মুসিবত তুমি দাও, আর তুমি আল্লাহ ছাড়া সেই বিপদ কেউ মুক্তি করতে পারে না। আয় আল্লাহ, তুমি তো বলেছো, ওয়াইদা মারিতু ফাহুয়া ইয়াশফিন, যখন আমরা রোগাক্রান্ত হই, যখন আমাদের বিমার হয়, তুমি আল্লাহই তো আমাদের শেফা দাও। আয় আল্লাহ, আমার ভাই 12 মাসে 12,000, প্রথম মাসে 1000 দিয়ে দিয়েছে, মায়ের জন্য দোয়া চেয়েছেন। ও পরওয়ারদিগার বেরিয়াস, কি রোগ হয়েছে তা আমি জানি না, আল্লাহই দানের উসিলায় তার মাকে সুস্থতা দান করো মালিক। আয় আল্লাহ, সুস্থ মাকে বাচ্চাদের কোলে তুমি ফিরিয়ে দাও আল্লাহ। পরওয়ারদিগার বেরিয়াস আল্লাহ, যেই ডাক্তার দেখালেন, যেইখানে ট্রিটমেন্ট করালে আরোগ্য হবে, সুস্থতা লাভ করবে, আয় আল্লাহ, আমার ভাইয়ের ওই জায়গার খোঁজ, ওই জায়গার ঠিকানা তুমি তারে মিলিয়ে দাও রব্বুল আলামিন। সকল ডাক্তারের কাছে সব রোগ ভালো হয় না, এক এক ডাক্তারের এক এক তুমি ক্ষমতা দিয়েছো। আয় আল্লাহ, যেই ডাক্তারের হাতে পড়লে তার মা দুটো সুস্থতা লাভ করবে, আয় আল্লাহ, সেই ডাক্তারের হাতে তুমি আল্লাহ খোঁজ মিলিয়ে দিও, সেই ডাক্তারের হাতে তার মাকে তুমি পৌঁছে দিও আল্লাহ। আমিন আমিন মাওলা, আমিন আমিন। মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন। আর কে আছেন ভাই জানাছেন, একটা করে 1000 টাকা চেয়েছি, বেশি চাই নাই, যাতে চাপ না পড়ে। 1000 করে টাকা প্রতি মাসে মাসে চেয়েছি, একটু তাড়াহুড়া করে মায়ের জন্য, আব্বার জন্য, পরিবারের জন্য। মা বেঁচে আছে, আব্বা বেঁচে আছে, অসুস্থতা তাদের জন্য, বাচ্চা অসুস্থ তাদের জন্য, দাদা দাদি দুনিয়া থেকে চলে গেছেন তাদের জন্য, ভাই চলে গেছে, বোন চলে গেছে, বিবি চলে গেছে, বাচ্চা চলে গেছে তাদের জন্য। এই মাদ্রাসাতে একটা করে 1000 টাকা 10টা মাস অথবা 12টা মাস নিয়ত করবেন ইনশাআল্লাহ। এক মা এসেছে, দেখেন না, উনি এখানে আসলো কেন? কমিটি ভাইরা মায়েদের কাছে যান, একটু দেখেন। আয় আল্লাহ, তোমার এক বান্দি 500 টাকা বাচ্চাদের জন্য দান করেছেন, আল্লাহ দানকে তুমি কবুল করে নাও, জানে মারে বারাকাত দান করো, হায়াতে তাইয়্যিবা দান করো, যেই নিয়তে দান করেছে পুরা করে দাও, সংসারে শান্তি দান করো, স্বামী রুজি রোজগারে ব্যবসা বাণিজ্যে বারাকাত দাও, বাচ্চাদেরকে হায়াতে তাইয়্যিবা দান করো, আল্লাহুম্মা আমিন। ভাই 500 টাকা করে 10 মাস নেবেন ইনশাআল্লাহ। যারা অনেক মধ্যবিত্ত ফ্যামিলি, খুব ধনী লোক না, একেবারে গরিব না, মিডিল ক্লাস বিলং করে, মধ্যবিত্ত, 500 টাকা করে আপনি মাইনে বাবদ দিতে পারবেন, যে 500 টাকা করে আমি বেতন দেবো এক বাচ্চার, আমি 12টা মাস দায়িত্ব নিলাম। আশা আলহামদুলিল্লাহ। কি নাম ভাই জানো? ওই পিছনে দেখেন, কি নাম? নূর উদ্দিন মোল্লা। নূর মানে আলো, দিন মানে ধর্ম, ধর্মের আলো। নামের অর্থ দেখেন কি চমৎকার, নামগুলো লিখে নেন। আয় আল্লাহ, নূর উদ্দিন মোল্লা ভাই, তিনি 12 মাসে 500 টাকা করে নিয়ত করলেন, আল্লাহ কবুল করে নাও, জানে মালে বারাকাত দান করো, হায়াতে তাইয়্যিবা দান করো, যেই নিয়তে দান করেছে পুরা করে দাও, জাযায়ে খায়ের দান করো, রিজিকে বরকত দাও, ব্যবসা বাণিজ্যে বারাকাত দাও, ক্ষেতের ফসল ভালো দিও। আল্লাহ, পরিবারে যারা অসুস্থ আছে সুস্থতা দান করে দাও, মায়ে মুরব্বি যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, এই দানের ওসিলায়, মাদ্রাসার ওসিলায়, বাচ্চাদের ওসিলায়, আল্লাহ তাদের কবরের আযাবকে maaf করে দিয়ে নাজাতের ফয়সালা করে দাও, আল্লাহুম্মা আমিন। 2 নম্বরে কে আছেন 500 করে 12 মাস, যারা এখনো দিতে পারেননি মাসে 1000, আমি তাদেরকে বলছি, যারা মোটামুটি 500 করে দিতে পারবেন, দিলে আপনাদের চাপ হবে না, আমি তাদেরকে বলছি 500 করে 12 মাস
2 নম্বরে হাতটা তোলেন। প্রতি মাসে 500 করে বাচ্চাদের জন্য বেতন হিসেবে দিয়ে দেবেন। যেমন মাদ্রাসার কাজ চলছে, ওই 500 টাকা আপনি দেবেন, আপনার টাকাতে মাদ্রাসার কাজ হবে ইনশাআল্লাহ। 500 করে টাকা। দ্বিতীয় নম্বরে কে আছেন একটু হাতটা তোলেন ভাই। মাসে মাসে 500 টাকা 12 মাস দেবেন। কোন রকম চাপ নেই, কোন রকম কষ্টও হবে না। আপনার প্রতি মাসে মোবাইলে রিচার্জই করতেই তো 300 টাকা 400 টাকা চলে যায়। যারা 3 মাসে রিচার্জ করেন, 3 মাসে 90 দিনে তো এখন 1000 টাকা করে নিয়ে যাচ্ছে। আপনি জান্নাত কিনবেন, মাসে মাসে কিস্তি দিয়ে জান্নাত নিয়ে বাড়ি যাবেন। মাসে 500 করে আপনার কাছে কিস্তি চেয়েছি। কত টাকা ইন্টারেস্ট দিয়েছে সরকার, ব্যাংক কোম্পানি? আল্লাহ বলেন তুমি যদি আমার রাস্তায় 1 টাকা দাও, আমি আল্লাহ তোমাকে 10 গুণ, অন্য আয়াতে বলেন 700 গুণ ফিরিয়ে দেবো। জোরে বলেন সুবহানাল্লাহ। কত গুণ আল্লাহ দিয়েছে। মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাববাতিন আম্বাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিয়াতু হাব্বা আল্লাহু ইউযাইফু লিমান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার রাস্তায় যারা 1 পয়সা খরচ করবেন, একটা কোন সম্পদ, একটা কোন খাদ্য শস্য যদি আমার রাস্তায় খরচ করে, আল্লাহ তাআলা বলেন জেনে রাখো, তোমার যেমন একটা খাদ্য শস্য, ধান বলেন আর গম বলেন, আল্লাহ বলেন যেমন একটা দানাতে 7টা শীষ আমি আল্লাহ দান করি, ফি কুল্লি সুবুলাতিন মিয়াতু হাব্বা, এবং প্রত্যেকটা শীষের ভিতরে আমি যেমন 100টা করে ধান দান করি, ওই রকম আমি আল্লাহ তোমাকে 1টা টাকার 700 গুণ সওয়াব, 700 গুণ বরকত তোমারে আমি আল্লাহ ফিরিয়ে দেব। আসেন ভাই, 500 করে টাকা দিয়েছি, আর কে আছেন তাড়াতাড়ি বলেন। এই সুযোগ আর হাতছাড়া করবেন না। যারা 2000 1000 দেবেন, টোটাল 2000 1000, একটু হাত তোলেন যে আমি হুজুর 1000 টাকা দিতে পারবো। চলে আসেন, নামটা লেখান। কেউ 2000 দিতে, কেউ 3000 দিতে পারবেন, কেউ 500 টাকা দিতে পারবেন। একটু চলে আসেন তাড়াতাড়ি, নামটা লিখিয়ে নেন। বেশি সময় আর নষ্ট করব না। বাচ্চাদের মাথায় পাগড়ি দিতে হবে, অনেক কাজ বাকি আছে। এই জন্য করে আছেন আর কোন বাবাজি, কোন ভাই আমার, কোন দাদু ভাই, কোন আব্বাজান, মাসে 500 করে হোক বা টোটাল 2000 বা 3000, যারা 2000 দিতে পারবেন দুটো আঙ্গুল দেখান। যারা 1000 দেবেন, একটা আঙ্গুল ক্যাশ থাকলে দিয়ে যান, না হলে এই সপ্তাহে দিয়ে দেবেন। কেউ হয়তো 2000 দেবেন, 500 করে 4 মাস দিয়ে দিলেন 2000 ইনশাআল্লাহ। একটু বলেন না। অনেকে এখনো তো দেন না, তারা 2000 3000 দিয়ে এই সুন্দর একটা কাজে সহযোগিতা করবেন। কেউ 1 বস্তা 2 বস্তা সিমেন্ট, কেউ 1 গাড়ি বালি, একটুখানি বলেন। এই এত সুন্দর একটা কাজে আপনি সহযোগিতা করবেন, যতদিন মাদ্রাসা থাকবে সওয়াব পাবেন। আলহামদুলিল্লাহ, মাদ্রাসার এক ছাত্রের আব্বাজান জয়নগর খলিলুর রহমান, মানে আল্লাহর বন্ধু, তিনি 1 বছরে 3000 টাকা, আলহামদুলিল্লাহ 3 10 30, মাসে 300 টাকা করে দিয়ে দেবে। 10 মাসে 3000 টাকা হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ আমার এই খলিলুর রহমান ভাইয়ের দানকে তুমি কবুল করো, জানে মানে বরকত দান করো, হায়াত তাইয়্যিবা দান করো। আল্লাহ তার বাচ্চাটা মাদ্রাসায় পড়ে, আল্লাহ তুমি হাক্কানি হাফেজ আলেম তুমি বানিয়ে দিও। আয় আল্লাহ, পৃথিবীর সূর্য সন্তান তুমি তাকে বানিয়ে দিও। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। ভাই, এই সিস্টেমে আর কেউ দিতে চাইলে একটু বলবেন। আপনি যদি মাসে 300 করে দেন তো 10 মাস দিলেই তো 3000, 400 করে দিতে পারলে 10 মাস দিলেই তো 4000। কত সহজ একটা দান। শুধু একটুখানি হিম্মত করে নামটা লিখিয়ে দেবেন। মাদ্রাসা কমিটি আপনার কাছে প্রতি মাসে মাসে কি ওই 200 টাকা হোক, মাসে 200 লেখালে 12 মাসে 2400, মাসে 300 লেখালে 12 মাসে 3 12 3600 আপনার কাছে কালেক্ট করবেন মাদ্রাসাওয়ালারা। আপনাকে 1 সপ্তাহ আগে বলে দেবে যে এই সপ্তাহে আপনি 300 টাকা রেডি রাখবেন। আপনার দিতে কোনো চাপ হবে না ইনশাআল্লাহ। প্রতিদিন 10 টাকা জমালেই যে 1 মাসে 300 টাকা হয়ে যায়। প্রতিদিন 10 টাকা, প্রত্যেকদিন 10 টাকা, বেশি না। চা পান বিড়ি এটা ওটা খেতে 50-100 টাকা চলে যায়। 10 টাকা একটা ভান্ডার কিনবেন এই নিয়ত করে যে আমি প্রত্যেকদিন 10 টাকা জমাবো আমার এলাকার মাদ্রাসার জন্য, আর মাস শেষে ওই ভান্ডারটা মাদ্রাসায় দিয়ে আসবো। কত বড় সওয়াবের কাজ আপনি কল্পনা করতে পারবেন না। আমার মা বোনদেরকেও বলছি, বাড়িতে বাড়িতে ভান্ডার কিনুন, একটা ভান্ডার কিনুন। ওটাতে প্রত্যেকদিন আপনি আপনার বাচ্চাকে স্কুলে যাওয়ার সময় 10-20 টাকা দেন। আজ থেকে নিয়ত করুন প্রতিদিন 10 টাকা ভান্ডারে ফেলবেন।
এই নিয়ত করে যে এলাকার মাদ্রাসার জন্য আমি এটা ফেলছি। মাসে 300 টাকা হবে, আপনি ওই প্রত্যেক মাসে, অথবা আপনি ফেলে যান, একটা ভান্ডার মানে ভর্তি হয়ে যাবে, আর একটা কিনুন। আপনি 12 মাসে আগামী বছর জলসার আগে প্রত্যেকটা ভান্ডার ভেঙে যা টাকা হবে, ওই মাসে 300 মানে বছরে 3 বার 3600, 3600 টাকা আপনি আগামী বছর জলসার সময় এটা তুলে দেবেন ইনশাআল্লাহ। অনেক বড় সওয়াবের কাজ। বাড়িতে বাড়িতে ভান্ডার করুন, প্রত্যেক দিন 10টা টাকা ভান্ডারে ফেলবেন ইনশাআল্লাহ। দেখবেন মাদ্রাসা এই চালাতে গেলে বাইরের মানুষের কাছে দাও গো করে আমাদের হাত পেতে অপমানিত হতে হয় না। আপনার এলাকার মানুষ যদি সিস্টেম ওয়াইজ নিয়মিত আপনারা যদি এভাবে দান করতে থাকেন, প্রতি মাসে আপনারা কেউ দায়িত্ব নিলেন যে আমি বাড়িতে গোস্ত খাই, আমি 1 কিলো বা 2 কিলো বা 1 কেজি বা 2 কেজি গোস্ত মাদ্রাসায় প্রতি মাসে দেবো, কি 1 কিলো ডাল আমি প্রতি মাসে মাদ্রাসায় পৌঁছে দেবো, কি আমি 1 কেজি মাছ কিনে প্রতি মাসে মাদ্রাসায় পৌঁছে দেবো, কি আমি 1 বস্তা চাল দেবো প্রতি মাসে অথবা বছরে অথবা 5 মাসে 6 মাসে আমি 1 বস্তা করে চাল দেবো। এভাবে যদি মাদ্রাসার পাশে আপনারা এগিয়ে আসেন, আল্লাহর কসম কারোর কাছে হাত পাততে আমাদের আর হবে না। কি আমি 2-3 মাস ছাড়া কি প্রতি মাসে আমি 1 টিন করে তেল মাদ্রাসায় দিয়ে দেবো, তাহলে তো আমাদের আর চিন্তা করতে হয় না বাবাজি। আপনারা যদি সহযোগিতা করেন, আমাদের আর বাইরের মানুষের কাছে হাত পাততে হয় না। কেন আমাদের মাদ্রাসার ছেলেগুলো পড়াশোনা বাদ দিয়ে তারা কালেকশনে যাবে? তাদের পড়ার ক্ষতি হয়। আপনার এলাকার মানুষ নিজেরা এসে মাদ্রাসায় গিয়ে যাবে, নিজেরা দায়িত্ব নিন। আপনারা এক একজন কর্মী মাদ্রাসা, এক একজন সাধারণ সদস্য, মাদ্রাসার দায়িত্ব দিতে হবে, তবে মাদ্রাসায় দেবেন। কাউকে ক্যাশিয়ার বানাতে হবে, কাউকে সভাপতি বানাতে হবে, কাউকে মুহতামিম বানাতে হবে, কাউকে নাজিমে তালিমাত বানাতে হবে, তবে আমি মাদ্রাসার জন্য কাজ করব। দায়িত্ব পদ পেলে জিনা আল্লাহর কাছে কোনো মূল্য নাই। ওটা মাদ্রাসা চালানো যাতে সহজ হয়, এই জন্য এক একটা পদ দেওয়া হয়, যাতে সে সেই দায়িত্ব পালন করতে পারে। বাকি সাধারণ কর্মী হয়ে আপনি মাদ্রাসার সহযোগিতা করুন। মাদ্রাসার কমিটিতে মনে করেন 10 জন আছে, কমিটির একজন আপনার বিরুদ্ধে, ওই মানুষটা আপনার কাছে খারাপ হতে পারে, একজন ব্যক্তিগত ইন্ডিভিজুয়াল ভাবে আপনার কাছে খারাপ, কিন্তু মাদ্রাসা তো খারাপ না, কোরআনওয়ালা তো খারাপ না। আপনি এক ব্যক্তির উপরে রাগ করে মাদ্রাসা থেকে দূরে থাকবেন, এটা হতে পারে না। আপনি মাদ্রাসাকে কলিজা দিয়ে ভালোবাসুন, কোরআনকে কলিজা দিয়ে ভালোবাসুন, মাদ্রাসাকে চিন্তা করুন। আপনি নাম বলবেন না, কারণ হাত দিয়ে প্রতি মাসে মাসে টাকা পৌঁছে দেন। হয়তো মাদ্রাসার কমিটি কেউ খারাপ হয়ে থাকতে পারে আপনার কাছে, সে হয়তো আপনার বিরুদ্ধে হতে পারে, কিন্তু আপনি মাদ্রাসাকে প্রাণ দিয়ে ভালোবাসুন। আমি বারবার বলছি, মাদ্রাসাগুলোকে বাঁচান। যদি আমাদের পশ্চিমবঙ্গে 2026 বলেন, 27 বলেন, আর 30 বলেন, আর যাই বলেন, ক্ষমতা যদি অন্য কারোর হাতে চলে যায়, যদি কারোর হাতে, যারা আমাদেরকে দেখতে পারে না, মুসলমানকে দেখতে পারে না, মাদ্রাসাগুলো বন্ধ হোক, কোরআন চলে যাক, এগুলো যারা মনে মনে চায়, তারা যদি আসে, আসামে যেমন মাদ্রাসা বন্ধ হয়েছে, আমাদের পশ্চিমবঙ্গে বন্ধ হবে। অনেক কষ্ট, অনেক কষ্ট। এজন্য আমরা ইনশাআল্লাহ, আমরা যদি একটু সাপোর্ট করি, মাদ্রাসাগুলো বাঁচবে ইনশাআল্লাহ। আমি তো আসামে গিয়েও বলি যে তোমরা এখানে 45% মুসলিম আছো, তোমরা ঐক্যবদ্ধ, তোমাদের ভিতরে নেই, ইউনিটি নেই, যার কারণে তোমাদের এই কষ্ট পেতে হয়। আর আমরা পশ্চিমবঙ্গে মাত্র 8% আমরা মুসলিম। তারপরেও আল্লাহর শুকরিয়া, আসাম ত্রিপুরার চেয়ে অনেক ভালো আছে আলহামদুলিল্লাহ। পড়ে অনেকাংশে ভালো আছি, তবে এই ভালোটা বেশি দিন নেই, এটা লিখে রেখে দেয়। এই ভালোটা বেশি দিন নেই। সব রাজ্যে, সমস্ত জায়গায় মুসলিমদের উপর অত্যাচার করা হবে, তারপর মুসলমানরা আমরা যুদ্ধের ময়দানে নামবো, যুদ্ধ হবে, আসবে ইমাম মাহদী। আল্লাহ রাসূল বলেছেন, আল মাহদিয়্যু মিন্নি, আমার বংশ থেকে ইমাম মাহদী আসবেন। আজলাল জাবহা ওয়া আতনাল আন, তার কপাল হবে চওড়া, তার নাকটা হবে বাঁকা উঁচু। তোমরা যখন তাকে পাবে, তার কাছে বায়াত গ্রহণ করবে, তিনি কি করবেন? ইয়ামলিকু 7 সিনিন, 7 বছর রাজত্ব করবেন। শুধু আরব না, পৃথিবীতে যত দেশ আছে প্রত্যেকটা দেশের লিডার আল্লাহ তাকে বানাবেন। আলহামদুলিল্লাহ। আসবেন তিনি, তবে তার আগে আমরা অনেক কষ্ট পেতে হবে, পিঠে তেল দিয়ে রাখতে হবে। আমরা তো ঐক্যবদ্ধ নই, ছন্ন ছাড়া জাতি আমরা। এজন্য তিনি আসবেন যখন আমাদের উপরে কষ্ট বাড়বে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়ামলাউল আরদা আদলান ওয়া কিসতান ওয়া আদলান কামা মুলিয়াত জাওরান ওয়া যুলমান। যখন পৃথিবীতে অন্যায়, অত্যাচার, জুলুম বেড়ে যাবে, ইমাম মাহদীর তখন আগমন ঘটবে মক্কার পূর্ব দিক হতে। তিনি তখন এসে ন্যায় নিষ্ঠা তিনি প্রতিষ্ঠা করবেন। সুবহানাল্লাহ।
জুলুম অন্ধকার তিনি দূর করবেন। আসবে এই জুলুম তো বাড়বেই, হাদিস অনুযায়ী আমরা বুঝতেও পাচ্ছি যে জুলুম আমাদের উপর আসতে চলেছে। আমরা যতই বলি আর চেষ্টা করি কিছু করাই নেই, জুলুম আসবে। নবী বলেছেন তারপরে ইমাম মাহদী আসবে। তারপরে আমরা আল্লাহর কাছে দোয়া চাই আমাদের জীবন দশায় যেন ইমাম মাহদী আলাইহিস সালামকে পেয়ে যাই, তার কাছে বায়াত গ্রহণ করে যুদ্ধের ময়দানে কাফন পেতে নেমে যাব ইনশাআল্লাহ। বড় আর মৃত্যু হবে তো শহীদের মতো মৃত্যুবরণ করবো, কিসের ভয়? শুধু সময়ের অপেক্ষা, সময়ের চাকা ঘুরছে। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক, সকলে বলেন আমিন। এখন পাকড়ি হবে, তারপরে আমার পরের হুজুর কথা বলবেন। আপনারা যা পারবেন তার হাতেও দান করবেন। অনেক কিছু এখন বাকি, ইট বালি সিমেন্ট রড অনেক বাকি। তারপরে আপনাদের কাছে হাত কালেকশন বাকি, যেটুকু পকেটে আছে বিসমিল্লাহ বলে যাওয়ার আগে বাচ্চাদের জন্য মাদ্রাসার জন্য দিয়ে যাবেন ইনশাআল্লাহ। এক টাকা থাকলেও দিয়ে যাবেন, না দিয়ে কেউ বাড়ি যাবেন না। যেটুকু আছে বিসমিল্লাহ বলে দিয়ে যাবেন। আর আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ তুমি এতে বরকত দিও, মাদ্রাসাটা যেন ভালোভাবে হয়। আল্লাহর কাছে দোয়া করুন আর নিজেরা একটু চেষ্টা করুন, দেখবেন ইনশাআল্লাহ মাদ্রাসা কায়েম হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক। এখানেই শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, যে মজমা আজকের আমরা কায়েম করা হয়েছে, যে মজমাকে, সেই মজমায় আজকের নুরানি বাচ্চারা আমাদের সামনে, আমাদের উস্তাদ-ই কেরাম